तस्माद् भारत सर्वात्मा भगवान ईश्वर हरि श्रोतव्य कीर्तितव्यश्च स्मातव्यश्च भयम्। सर्व वेदांत सार महापुराण श्रीमद् भागवतेर द्वितीय स्कंदे प्रथम अध्याये श्री शुक परीक्षित संवादेर उपक्रमणिका। गंगा तटे प्रवेशनरत ब्रह्म सापग्रस्त महाराज परीक्षितेर सभाय सबेमात्र सुखदेव गोस्वामीर आगमन घटेছে। महाराज परीक्षित तार अर्चनादि करे तारी श्री चरण मूले बसे प्रश्न करছেন যে हे प्रभु आमार मृत्यु तो आर 7 दिन आछे, এই 7 দিনে কি করে আমি গোবিন্দ পাদ পদ্ম আমি লাভ করতে পারি বা কিভাবে গোবিন্দ পাদ পদ্মে আমি সেবায় যেতে পারি। কথা বলেন আর কথা বললেন। এখন বলছেন সুখদেব পাদ গোস্বামী অভয় দিয়ে বললেন যে তোমার হাতে তো এখনো 7 দিন সময় আছে, কিন্তু ভাগবত বলছে যে শ্রবণং মঙ্গলং তবৌ কথামৃতং তপ্ত জীবনং গভীরীতং কল্পসমহম শ্রবণং মঙ্গলং শ্রী মদাত্তম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। বলছেন ভাগবত বলছেন যে এই গোবিন্দের সেই অষ্টুত সেই গোবিন্দের পাদপদ্মে যাদের শরণাগতি হয়েছে এবং গোবিন্দের সেই নামগুলো লীলা কথা যদি জীব এক মুহূর্ত কাল যদি শ্রবণ কীর্তন করে, বলছেন মাত্র এক মুহূর্ত কাল যদি শ্রবণ কীর্তন করে অনায়াসে তার ভগবত প্রাপ্তি হয়ে যায়। আর তোমার তো এখনো 7 দিন সময় আছে। আবার শুধু পরীক্ষিতের কিন্তু 7 দিন সময় ছিল তা কিন্তু না, আমাদের জীবনেও এই 7টা দিন সময়। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ঘুরে ফিরে এই 7 দিনের মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকের মৃত্যুটা হবে। 7 দিন থেকে বের হওয়ার কোনো উপায় নাই। এখন বলছেন পরীক্ষিতকে উদ্দেশ্য করে সুখদেব পাদ গোস্বামী বলছেন যে বরিয়ানে সুতে প্রশ্ন কৃতে লোকহিতং নৃপ। বলছেন হে রাজন, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি হলো তেষ প্রশ্ন বরিয়ান। বলছেন আপনি যে প্রশ্ন করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রশ্ন এবং সর্বজীবের থেকে এই প্রশ্নটি আপনি করেছেন যে কি করে আমরা গোবিন্দ পাদ পদ্ম আমরা লাভ করতে পারি। আপনারা জানেন কোন মা বা বোন যদি গর্ভবতী হন অর্থাৎ সন্তান সম্ভবা হন, ডাক্তার কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যম দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করে ওই মায়ের ওই মাতৃগর্ভ থেকে ওই সন্তানটি কবে ভূমিষ্ঠ হবে এর একটা তারিখ কিন্তু দিয়ে দেয় এবং সম্ভাব্য জানা যায় ওই তারিখের মধ্যেই ওই সন্তানটি মাতৃগর্ভ থেকে এই বসুমাতার কোলে ভূমিষ্ঠ হয়। কিন্তু পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কৃত হয়নি যে যার দ্বারা আমি কবে চলে যাব, এই দেহ থেকে এই আত্মাটি কবে চলে যাবে, এই প্রাণ পাখিটা কবে উড়ে যাবে, পৃথিবীর এমন কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কার আজও হয়নি, ভবিষ্যতে হবেও না। এখন যে কথাটি বললেন সুখদেব পাদ গোস্বামী যে আসন্ন মরণশীল জীব, তার মানে আমরাও কিন্তু প্রতিদিন মৃত্যু নামক বস্তুটার দিকে প্রতিদিন ধীরে ধীরে পলে পলে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। শুধু পরীক্ষিতকে এই কথা বলেছিলেন তা কিন্তু নয়, পরীক্ষিতকে উদ্দেশ্য করে জগতের সবাইকে এই বার্তা দিয়েছিলেন সুখদেব পাদ গোস্বামী। যেমন শ্রীমদ্ ভগবত গীতা শুধু
কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন কি? অর্জুনকে না, এখানে সবাই আমরা অর্জুন, কারণ এই গীতা জ্ঞানের অভাব আমাদের মধ্যে রয়েছে। এই জন্য শুধু অর্জুনকে দিয়ে জীব জগতের প্রত্যেককেই ভগবান শ্রীকৃষ্ণ, পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রদান করেছিলেন। তেমনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন সুখদেবপাদ গোস্বামী যে তুমি ভয় পেও না, আসন্ন মরণশীল জীবের একমাত্র কর্তব্য হলো তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ভয়ম। আসন্ন মরণশীল জীবের একমাত্র কর্তব্য হলো শ্রী ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করা এবং স্মরণ করা। যদি এটা আমরা বুঝতে পারি তাহলেই দেবদুর্লভ এই মনুষ্য জন্মটা আমাদের সফল হবে। বিদায় আমাদের নিতে হবে প্রত্যেকের। আমরা এখানে কেউ এটা থাকার জায়গা নয় আগে আর পরে। আজকে উনি চলে গেছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, হয়তো একটু আমাদের দৃষ্টিতে উনি আগেই চলে গেছেন, কিন্তু পৃথিবীতে আমাদের যার যতটুক সময়, এর থেকে এক মুহূর্ত কালে এই পৃথিবীতে আমরা অবস্থান করতে আমরা পারবো না। আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। মায়ার জগতে আমাদের বিচরণ, এই মায়া থেকে আমরা মুক্ত হতে পারিনি বিদায় আমাদের শোক, তাপ, দুঃখ, যন্ত্রণা এগুলো আমাদেরকে তাপিত করে। গোবিন্দ বলছেন, গীতায় বলছে যে দৈবিহস্য গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেব যে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। গীতায় তো কথা বলে দিলেন গোবিন্দ। তার মানে কি, এই যে দুস্তর যে মায়া, যে মায়ার কারণে সংসারে আমরা বন্ধন আমাদের হয়েছে, এই মায়াকে গোবিন্দ বললেন আমার চরণের বহিরঙ্গা শক্তি হলো মায়া। এই দুস্তর মায়াকে জীব অতিক্রম করতে কখনোই পারবে না, কিন্তু পারবে, এইটা আবার সুলভ হয়ে যাবে, এই দুর্লভ বস্তুটা সুলভ হয়ে যাবে মামেব যে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ যদি গোবিন্দ পদ্মে শরণাগতিটা হয়ে যায়, মায়া আপনাকে আর জাপটে ধরবে না। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, কৃষ্ণপাদ পদ্মে শরণাগতিটা নিলেই মায়া দূরীভূত হয়ে যায়। কিন্তু আমাদের শরণাগতিটা তো যথার্থ নয়। আমাদের গোবিন্দ চরণে আমরা সবকিছু আছে, কিন্তু শরণাগতিটা আমরা যথার্থ আমরা করতে পারিনি, যার কারণে দুঃখ, যন্ত্রণা, শোক, তাপ এগুলো আমাদেরকে তাপিত করে নিয়ে বেড়ায়। যথার্থ শরণাগতিটা হয়নি। যথার্থ শরণাগতিটা মানে গোবিন্দ গীতায় বলছেন যে ইয়ৎ করসি যদৌস্নানাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্ত তৎকুরুষ মদর্পণাম। বললেন তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, তপস্যা করো, হোম করো, যজ্ঞ করো, দান করো, ধ্যান করো, সকলই আমাতে অর্পণ করো। করি কি আমরা সবকিছু অর্পণ? আমরা তো করতে পারি না সবকিছু অর্পণ, গোবিন্দ চরণে আমরা করতে পারি না। এই জন্য শরণাগতিটা আমাদের যথার্থ হয়নি। যথার্থ হয়নি বলেই আমরা আজকে মায়ার আবদ্ধে আমরা বদ্ধ হয়ে আছি। দেখুন, গীতার অভ্যাস যোগে একটি শ্লোক বলছেন, এই জন্য আমাদের গীতাটা আমাদের প্রত্যেকের পড়া চাই। ছেলে মেয়েদের হাতে জন্মদিনে খেলনা টেলনা না দিয়ে একটা গীতাকে তুলে দিতে হবে। বড় বড় একটা গাড়ি দিচ্ছি, খেলনা দিচ্ছি, পিস্তল দিচ্ছি, কিন্তু জন্মদিনে একটা গীতা কিন্তু আমরা তুলে দিচ্ছি না। যার কারণে ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য আমরা খুব ব্যস্ত, যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কি অমুক অমুক গবেষক হবে, এটা করার জন্য ব্যস্ত আমরা। কিন্তু ছেলে মেয়ে মানুষ হচ্ছে কিনা, প্রকৃত মানুষ হচ্ছে কিনা, সেদিকে আমাদের কিন্তু সনাতনীদের দৃষ্টিটা খুব কম। মানুষ করতে হবে। মানুষ না হলে, মানুষ করতে গেলে কি করতে হবে? গীতাটা আমাদের হাতে তুলে দেবে। গীতাই আমাদের পারে সনাতনীদের প্রত্যেকেই মনুষ্যত্বের প্রকৃত অর্জনটা, মনুষ্যত্বের প্রকৃত জ্ঞানটা, এই দুর্লভ জ্ঞানটা গীতাই পারে আমাদেরকে তুলে দিতে। উপায় নাই আমাদের কোনো। দেখুন, গীতায় বলছেন অভ্যাস যোগে যে জং লব্ধ চাপুরং লাভং মন্যতে নাধিকাং তত।
যস্মিন স্থিত ন দুঃখেন করুণাপি বিশালতে। বলছেন কি জানেন, এমন একটা জিনিস আছে না, যা পেলে তোমার আর পাওয়ার কিছু বাকি থাকবে না। কবে সাধুগুরু বৈষ্ণব কৃপায় সেটা পেয়ে আমি কবে গোবিন্দ চরণ লাভ করতে পারবো? এটা গীতাই বলছে। কবে লাভ হবে আমার? সেই গোবিন্দ বলছেন এমন একটা জিনিস আছে, জং লব্ধ চা পুরং লাভ মন্যতে নাদিকং তত। বলছেন এমন একটা জিনিস আছে, সেই জিনিসটা দুর্লভ বস্তু, যা সাধুগুরু বৈষ্ণব কৃপায় আমরা পেতে পারি। আপনারা জানেন মা, শ্রীবাসাঙ্গিনায় যখন মহাপ্রভু কীর্তন করতেন, আমাদের এই যে নামযজ্ঞের শুভারম্ভটা হয়েছিল শ্রীবাসাঙ্গিনার থেকে। এখান থেকে আমরা যে নামযজ্ঞটা করি, এখান থেকেই শুরু হয়েছিল। তো শ্রীবাসাঙ্গিনায় যখন চৈতন্য মহাপ্রভু তার সপার্শ্বদের দিয়ে নামযজ্ঞ করতেন, হরিনাম করতেন, জীবের প্রত্যেকটি দুয়ারে দুয়ারে মহাপ্রভু এই হরিনাম পৌঁছে দেওয়ার জন্য এই হরিনাম সংকীর্তন করতে, যে জীব প্রত্যেকের ঘরে ঘরে সকাল সন্ধ্যা এই হরিনাম যজ্ঞ হবে, প্রত্যেকেই যজ্ঞ করবে, প্রত্যেকেই এই হরিনাম করবে। মহাপ্রভুর তো এটাই ছিল উদ্দেশ্য, যার কারণে তিনি কলিযুগ পাবন অবতার হয়ে শ্রীমান মহাপ্রভু হয়ে এই নবদ্বীপ লীলায়, নদিয়া নবদ্বীপ লীলায় তিনি অবতার তো না, মহাপ্রভুকে অবতার বলা যায় না, অবতারী। তারপরে অবতারকেও যদি তারণ করে আসেন, তাকেই বলে অবতারী। মহাপ্রভু তো আসবার কথা না, আসবে কি? ভগবান শ্রীকৃষ্ণ তো সেদিন গেলেন, এখন আসবে কি? এখন আসবে আছে কল্কি অবতার, ভাগবতে যেটা বর্ণনা দিয়েছে। কিন্তু কল্কি অবতার আসবে এখনো 4,32,000 বৎসর কলিযুগের আয়ু, কেবল মাত্র 5,000 বৎসর হয়েছে। এখনো 4,27,000 বৎসর পরে কল্কি অবতার আসবে। তার আগেই আমার চৈতন্য মহাপ্রভু ব্রজের সেই অনার্পিত প্রেমধন, উজ্জ্বল উন্নত রস, যা ব্রহ্মা বাঞ্ছিত, যা শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত, যা মুনি ঋষিরা 1000 বছর ধরে তপস্যা করে ধ্যানেও জানতে পারেনি, সেই ব্রজের অনার্পিত সেই প্রেমধন, সেই রাধা প্রেমধন, রাধা প্রেম, ব্রজ প্রেম চৈতন্য মহাপ্রভু সকল মাঝে বিলিয়ে দিলেন। মহাপ্রভু ভাবলেন যে ব্রজের ওই প্রেমটা শুধু বৃন্দাবনের অষ্ট গোপী পাবে তা তো হয় না, আবার তো সবাইকে উদ্ধার করতে হবে। এই জন্য মহাপ্রভু সেই বাঞ্ছিত ধন, ব্রহ্মা বাঞ্ছিত ধন, সেই হরিনামটা দিলেন। আর শ্রীবাসাঙ্গিনায় কীর্তন করতেন মহাপ্রভু। একদিন কীর্তন করতে করতে না, দেখুন জগৎকে কিভাবে শিক্ষা দিচ্ছেন। একদিন কীর্তন করতে করতে শ্রীবাস ঠাকুরের ছেলেটি, কীর্তনের মাঝখানে শ্রীবাস ঠাকুরের ছেলেটি দেহ রাখল। শ্রীবাস ঠাকুরের ছেলেটির নাম ছিল গোপাল ছিল নাম। শ্রীবাস ঠাকুরের ছেলেটি যখন দেহ রাখলো, মহাপ্রভু ওই দিন আর সে নাম কীর্তনে আনন্দ পাচ্ছেন না, প্রেম পাচ্ছেন না। মহাপ্রভু বলছেন, শ্রীবাস, কোনো অঘটন ঘটলো কি শ্রীবাস? কিন্তু শ্রীবাস ঠাকুর গিয়েছিলেন, ছেলের মৃত্যু সংবাদও পেয়েছেন। দেখছেন মালিনী দেবী কাঁদছেন, শ্রীবাস ঠাকুরের সহধর্মিনী মালিনী দেবী কাঁদছেন। শ্রীবাস গিয়ে বললেন, তুমি কেঁদো না, তোমার এই কীর্তনে, তোমার এই কান্নায় আমার মহাপ্রভুর যদি হরিনাম সংকীর্তনে যদি বাধা হয়, তাহলে তোমার ছেলে মরে গেছে, কিন্তু সেই সাথে আমিও কিন্তু গঙ্গায়, সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। কতটা ভালোবাসে! ছেলে মরে গেছে, কিন্তু মহাপ্রভুর কীর্তনে, নাম সংকীর্তনে যেন বাধা না হয়। আমরা পারবো কি? আমাদের সেই মায়াবন্ধন তো হয়নি, এজন্য আমরা পারবো না। বলছে কাঁদো, আস্তে আস্তে কাঁদো, কিন্তু ওই কান্না যেন চৈতন্য মহাপ্রভুর, নিতায়ের কানে যেন কখনো না যায়। হঠাৎ করে চৈতন্য মহাপ্রভু বলছেন কি, শ্রীবাস, বোঝেন তো ভগবান অন্তর্যামী, বলছে শ্রীবাস, কোনো অঘটন ঘটলো কি শ্রীবাস? বলছে না তো প্রভু, সূর্যে কখনো আধার নামে? এই যে সূর্য উঠেছে, সূর্যে কখনো আধার নামে কি? আধার নামে না তো। বলছে যেখানে গৌর সূর্য, যেখানে নিতাই সূর্য যেখানে উদিত হয়েছে, সেখানে কি আধার নামতে পারে? তার মানে সেখানে কি অঘটন ঘটতে পারে? শ্রীবাস বলছে, দেখুন
নিতাই গৌরের মতো সূর্য যেখানে, তখন মহাপ্রভু কীর্তন স্তীমিত করে শ্রীবাসের কথা না শুনে মহাপ্রভু আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে গেলেন কোথায়? শ্রীবাসের গৃহে। গৃহে গিয়ে দেখছেন মালিনী দেবী কাঁদছেন, ছেলেটা শুয়ে আছে। ছেলেটা শুয়ে আছে, মালিনী দেবী কাঁদছেন। বলছে, শ্রীবাস তুমি কেন বলনি তোমার ছেলে দেহ রেখেছে, কেন বলনি শ্রীবাস? বলছে, মহাপ্রভু ছেলে গেছে গেছে, কিন্তু তোমার কীর্তনে যদি ব্যাঘাত আসে সেটাই তো আমার বড় পাপ হবে, সেটাই তোমার বড় অধর্ম হয়ে যাবে, এই জন্য আমি বলিনি। হঠাৎ করে চৈতন্য মহাপ্রভু তার সুদৃষ্টি দিয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলছে, ওগো ওগো তুমি চলে গেলে কেন? গোপালের দিকে তাকিয়ে বলছে, ওগো তুমি চলে গেলে কেন? চৈতন্য কৃপায় ওই ছেলেটি, দেখুন জগৎকে চৈতন্য মহাপ্রভু ভক্তের বদন থেকে এই শিক্ষা দেওয়ার জন্য ওই ছেলেটি চৈতন্য কৃপায় হঠাৎ করে চোখ মেলে তাকিয়ে বলছে, প্রভু তোমার ইচ্ছায় এসেছিলাম প্রভু জগতে, আবার তোমার ইচ্ছাই চলে যাচ্ছি প্রভু, জগতে সবই তো তোমারই অধীন। বলছে, তোমার পিতা মাতাকে ছেড়ে? বলছে, কে কার পিতা, কে কার মাতা? এরকম পিতা আমি কত জন্মে পেয়েছি, মাতাও কত জন্মে পেয়েছি, কিন্তু তুমি আমার হলে পরম পিতা। আজকে আমার সবচেয়ে আনন্দ কি জানো প্রভু? ছেলেটি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, আজকে আমার সবচেয়ে বড় আনন্দটা হলো এই যে আজকে আমার দেবদুর্লভ এই মনুষ্য জন্মটা সার্থক হলো এখানে। আজকে চৈতন্য মহাপ্রভুকে নিতাইকে দর্শন করতে করতে আজকে সেই ব্রজের নাম প্রেম ধর্ম, যেটা হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে যে নাম আশ্রয় করে আমরা বৈকুণ্ঠের পথে আমরা যেতে পারি, সেই নামকে আশ্রয় করে সেই নাম কর্ণে শুনতে শুনতে আজকে আমি বিদায় নিলাম। এটাই আমার সবচেয়ে বড় ভাগ্য। জানিয়ে দিলেন, জগৎকে জানিয়ে দিলেন মহাপ্রভু ভক্তের বদন থেকে জগৎকে জানিয়ে দিলেন, জগতে যদি কাউকে ভালোবাসতেই হয় ভগবানকেই ভালোবাসো। স্ত্রী পুত্র সংসার হয়েছে, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করতে হবে আমাদের, কিন্তু ভালোবাসাটা হৃদয়ের যে ভালোবাসাটা, হৃদয়ের যে হৃদ আসনে এখানে গোবিন্দকেই স্থাপন করতে হবে, তাহলেই যথার্থ দেবদুর্লভ মনুষ্য জন্মটা আমাদের সার্থক হবে। এছাড়া আমাদের কিন্তু অন্য কোনো গতি নাই। জন্ম দিলেই কিন্তু তিনি পিতা নন, দাবি করতে পারবেন না। জন্ম দিলেই তিনি পিতা নন, সন্তান গর্ভ ধারণ করলেই আপনি মাতা নন, গুরু হয়েও তিনি গুরু না। যদি তার সন্তানকে কৃষ্ণপাদ পদ্মে সমর্পিত না করতে পারে, মাতা যদি তার সন্তানকে কৃষ্ণ শিক্ষাটা না দিতে পারে, পিতা যদি না দিতে পারে, স্বজন হয়েও তিনি স্বজন নন। যদি স্বজনকে কৃষ্ণ শিক্ষাটা, গীতা ভাগবতের শিক্ষাটা, এই দাবিটাকে, এটা ভাগবতের কথা, এই দাবিটা কেউ করতে পারবেন না। এই জন্য তিনি যথার্থ পিতামাতা, তিনি যথার্থ গুরু, যিনি কৃষ্ণ পাদ পদ্মে তার সন্তানকে সমর্পিত করতে পেরেছে। ওমা, আমরা তো জানি, আমাদের সন্তান যদি অসুস্থ হয়, মা ওই সন্তানের শিয়রে বসে বসে রাত্রি জাগরণ করে, কবে সুস্থ হয়ে ও আমাকে মা মা বলে ডাকবে। রাত্রি জাগরণ তো করে, কিন্তু ওর আজন্ম যে মৃত্যু ব্যাধি হয়ে আছে, এই মৃত্যু ব্যাধির থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো হরিনাম, একমাত্র উপায় হলো ভাগবত কথা, কৃষ্ণ কথা। সেই মৃত্যু ব্যাধি থেকে পরিত্রাণের উপায় কি আমরা নিয়েছি? ও নেয়নি। এজন্য আমার মৃত্যুর পরে কে কি করবে এই ভাবনায় কেউ বসে থাকবেন না। আমার মৃত্যুর পরে কে কত অনুষ্ঠান করবে ওই ভাবনায় আমাদের বসে থাকলে চলবে না। এই জন্য বলছেন, দেখুন গীতায় বলছেন, উদ্ধার তো আত্মনাং অবসাদয়ে। বলছে তোমার উদ্ধারের চিন্তাটা, তোমার এই আত্ম উদ্ধারের চিন্তাটা তোমাকেই করে যেতে হবে, এই পৃথিবীতেই থাকতে। পরে কি করবে, কি অনুষ্ঠান করবে এই চিন্তা পরীক্ষিতের মতো। পরীক্ষিতের জন্য পরে অনুষ্ঠান হয়েছিল। পরীক্ষিত 7 দিন বেঁধেছিল, সপ্ত দিবস পর্যন্ত 18,000 শ্লোকের পারায়ণ হয়েছিল।
যখন শেষ হলো, কৃষ্ণ কথা শুনতে শুনতে ওই যে তক্ষক সাপ এসে যখন দংশন করবে, ওখানেই ছিল তক্ষক সাপ, ব্রাহ্মণ বেশে ওখানে ছিল, দংশন করবে, তখনও পরীক্ষিতের চরণে বসে, এই সুখদেবের চরণে বসে পরীক্ষিত বলছে, হে প্রভু, এই চেতনা আমাদের জাগে কি? বলছেন, হে প্রভু, তক্ষক সাপ যদি আমাকে এসে দংশন করে, তবু আমাকে এক ক্ষণকাল কৃষ্ণ কথার থেকে আমাকে বঞ্চিত আমাকে করবেন না। তক্ষক দংশন করলো ঠিকই, আর বৈকুণ্ঠের বিমান এসে কি করলো? বৈকুণ্ঠের বিমান এসে পরীক্ষিতকে নিয়ে চলে গেল, সার্থক হয়ে গেল। এই জন্য মৃত্যুর পরে কে কি করবে এই ভাবনাটা, মৃত্যুর আগেই নিজের উদ্ধারের ব্যবস্থাটা নিজেকেই করতে হবে, প্রত্যেকেরই এটা আমাদের করতে হবে, তাহলেই এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে। আপনাদের মনে আছে, দেখুন মাতা কি করছে, মাতার প্রকৃত ধর্ম, পিতার প্রকৃত ধর্ম দেখুন। রাম আর রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রামায়ণে বর্ণিত আছে, তুলসী দাসের রামায়ণে বর্ণিত, রাম আর রাবণের যখন আপনারা জানেন যুদ্ধ হয়েছিল, তখন বিভীষণ কোন পক্ষে ছিল? না, বিভীষণ কোন পক্ষে ছিল? রামের পক্ষে শরণাগতিটা নিয়েছিল তো। রামচন্দ্রের রাবণকে ছেড়ে রাবণকে বলেছিল, দাদা তুমি সীতাকে ফিরিয়ে দাও, লঙ্কা ধ্বংসের হাতে তুমি চেনো না, রামচন্দ্র ভগবান এক দৃষ্টিতেই তোমার লঙ্কা ধ্বংস করে দিতে পারে, তুমি মা সীতাকে ফেরত দিয়ে দাও। রাবণ বিভীষণের পক্ষে পদাঘাত করেছিল, যে তুই আমার ভাই হয়ে তুই পদাঘাত পেয়ে না, আঘাত পেয়ে তখন রামচন্দ্রের চরণে শরণাগতিটা নিয়েছিল বিভীষণ। যখন শরণাগতিটা নেবে, তখন সুগ্রীব বলছে, তার মানে সুগ্রীব, রামচন্দ্রের সেনাপতি সুগ্রীব বলছেন, প্রভু ও রাবণের ভাই, ও বিভীষণ রাবণের ভাই, ওকে আমাদের কাছে দেওয়া ঠিক হবে না, কারণ ও গুপ্তচর হয়ে এসেছে কিনা জানি না। তখন রামচন্দ্র ভগবান বলছেন, সুগ্রীব, সেনাপতি হিসেবে তোমার বিচারটা ঠিক আছে, সেনাপতি হিসেবে, প্রধান সেনাপতি হিসেবে তোমার বিচারটা ঠিক আছে, তুমি এটা বলতেই পারো, কিন্তু আমারও যে একটা ব্রত আছে, কেউ যদি যত অপিচেত সুদুরাচার, বলছেন মামনন্য ভাগ, বলছে অতি দুরাচার যদি আমার চরণে শরণাগতি দেয়, আমার ব্রত হলো তাকে আমার আশ্রয়, তাকে দেওয়া। আমার যে ব্রত আছে, কেউ যদি আমার চরণে শরণাগতি নেয়, সমস্ত অহং পরিত্যাগ করে যদি শরণাগতি নেয়, আমার যে ব্রত আছে তাকে আশ্রয় দেওয়া। বিভীষণকে আশ্রয় দিলে। রাম আর রাবণের যুদ্ধ যখন আজ সকালে যখন শুরু হবে, তখন বিভীষণের সন্তানের নাম ছিল তরণী সেন। তরণী সেন ছিল বিভীষণের সন্তানের নাম। সে থেকে গেল রাবণের পক্ষে, আর বিভীষণ চলে গেল রামের পক্ষে। রামের পক্ষে যখন চলে গেল, তখন যুদ্ধ যখন শুরু হবে, সকালবেলা বিভীষণের সন্তান তরণী তার মাকে বলছে কি জানেন, মা, আমি প্রভু রামচন্দ্রের বিরুদ্ধে আমি যুদ্ধে যাব, রাবণের আমার জ্যাঠামশার পক্ষে আমি যুদ্ধে যাব, তুমি আমাকে আশীর্বাদ করো। মুহূর্তের মধ্যে কি করলেন জানেন, মুহূর্তের মধ্যে সন্তানকে সমস্ত বরণ ডালা এনে তিলক চন্দনে চচ্চিত করে, দাদোর সঙ্গে তিলক রচনা করে, এই জন্য এই তিলকটা আপনারা সবাই নেবেন দাদোর সঙ্গে। তিলক ছাড়া কিন্তু কোনো ভগবত কর্ম আপনি আহ্নিক করেন, জপ করেন, গীতা পাঠ শ্রবণ করেন, তিলকটা কিন্তু সবার চাই। তিলকবিহীন কিন্তু কোনো ভগবত কর্ম সিদ্ধ নয়। যদি আমাদের একটু লজ্জাও যদি লাগে যে না, কপালে এত কালো তিলক বা এত সাদা তিলক বেরিয়ে রাস্তায় বের হবো, যদি এরকম লজ্জা আমাদের লাগতেও পারে, বা সামাজিকতা, দেশকাল পাত্রের অনেক বিষয় আছে, তবুও কি করবেন জানেন, গঙ্গা জল দিয়েও তিলক নেওয়ার বিধান আছে। হাতে গঙ্গা জল দিয়ে ওম কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, ত্রিবিক্রয় নম, মধুসূদনায় নম, এই যে দাদোর সঙ্গে দামোদরায় দাদোর সঙ্গে তিলক ধারণের বিধান কিন্তু রয়েছে। মা কি করলেন,
আজকে তরণী সেনকে দাদু সঙ্গে তিলক দিয়ে সমস্ত অঙ্গে রাম নাম লিখে আজকে সাজিয়ে আরতি করে, প্রদীপ দিয়ে আরতি করে সাজিয়ে আজকে পাঠাচ্ছেন রামচন্দ্রের সাথে যুদ্ধে। মা আমায় আশীর্বাদ করো। মা কি আশীর্বাদ করলেন জানেন? মা আশীর্বাদ করলেন, তরণী তোকে এই করে আমি আশিস, রামচন্দ্রের এই যুদ্ধ থেকে তুই যেন আমার কোলে আর ফিরে না আসিস। এই আশীর্বাদ করে বাবা মা কখনো, যে তোকে এই করে আমি আশীর্বাদ, এই করে আসিস, প্রভু রামচন্দ্রের যুদ্ধ থেকে তুই যেন আমার কোলে আর ফিরে না আসিস। আমরা বাড়ির থেকে বেরোলে মা বাবা বলে সকাল সকাল আয়, কিন্তু এখানে তো উল্টো। এখানে বলতে প্রভু, কারণ মা জানতেন যে ওর যে বন্ধন ব্যাধি আছে, মৃত্যু ব্যাধি আছে, যদি প্রভু রামচন্দ্রের চরণে একবার গিয়ে লুটিয়ে পড়তে পারে ওর ভববন্ধন নাশ হয়ে যাবে। রাম আর রাবণের যুদ্ধটা লেগে গেছে। বিভীষণ এই পক্ষে আছে। বিভীষণ একটা বাণ নিক্ষেপ করেছে, খেয়াল দিন মা কথাগুলো। বিভীষণ একটা বাণ নিক্ষেপ করেছে। বিভীষণের বাণটা কি হয়েছে জানেন? ওই তরণী সেনের মস্তকটা ছিন্ন করে যে বাণটা মেরেছিল, ওই বাণটা মালা হয়ে প্রভু রামচন্দ্রের গলায় এসে ঝরে পড়ল। আর ওই কাটা মুন্ডটাও প্রভু রামচন্দ্রের চরণে এসে হারাম 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 বলছে। প্রভু রামচন্দ্র ভগবান বলছেন, লঙ্কাপুরীতে এমন কোন ভক্ত আছে যাকে বাণ মারলে মালা হয়ে গলায় এসে ঝরে পড়ে? ভগবান বলছে, রাজীব লোচন কারুণ্য ঘন নব দুর্বাদল শ্যাম। প্রভু রামচন্দ্র বলছে এমন কোন ভক্ত আছে যাকে বাণ মারলে মালা হয়ে আমার গলায় এসে ঝরে পড়ে? এমন কোন ভক্ত আছে? বিভীষণ কাঁদছে, বলছে আমি চিনি না প্রভু। আর রামচন্দ্রের চরণে সে কাটা মুন্ডটা হারাম 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 বলছে। বিভীষণ বলছে চিনে না, ভগবান অন্তর্যামী তো। ভগবান বলছেন, তুমি আগে বলনি কেন বিভীষণ? তরণী তোমার পুত্র, আগে কেন বলনি বিভীষণ? আর এখন তুমি ক্রন্দন করছো, কাঁদছো। বিভীষণ বলছে কি জানে? প্রভু, আমি আমার পুত্রের জন্য কাঁদছি না। আমি শুধু এই বলে কাঁদছি বিভীষণ এই বলে কাঁদছে, আমি এই বলে কাঁদছি প্রভু, হ্যাঁ রে তরণী, তুই আমার বানেই আমার আগেই প্রভুর চরণে চলে গেলে তুই আমাকে একটু আশীর্বাদ করে যা, তুই আমাকে একটু কৃপা করে যা। আমার যেদিন অন্তকাল আসবে, আমিও যেন তোর মতো হারাম হারাম বলতে বলতে প্রভুর চরণে যেন যেতে পারি। তুই আমাকে একটু কৃপা করে যা, আমাকে একটু আশীর্বাদ করে যা। যখন এভাবে বললে, তখন ভগবান রামচন্দ্র কি বলছেন জানেন? ভগবান রামচন্দ্র বলছেন, বিভীষণ, তোমার পুত্রের জন্য তুমি একটা বর চেয়ে নাও। আচ্ছা, আমরা হলে, আমাদের মতো মানুষ হলে কি করতাম? ভগবান রামচন্দ্র বলছেন, তোমার পুত্রের জন্য একটা বর চেয়ে নাও। আমরা হলে করতাম কি? তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, জায়গা জমি যা নিয়েছো সবকিছু ফিরিয়ে দাও। কিন্তু কি চাইলেন জানেন? পিতা কি চাইলেন? বিভীষণ চাইলেন, প্রভু, দিতে যদি হয় তুমি এই দাও, বর যদি দিতে হয় তুমি এই বরই দাও। আসছে দাভোর লীলায়, যখন শ্রীরাম বৃন্দাবনে তুমি লীলা করতে আসবে, তুমি ব্রজলীলা যখন করতে আসবে, তোমার সখারা থাকবে, অনেক সখারা থাকবে। ওই সখাদের মধ্যে আমার সন্তানকে তোমার নিত্য পার্ষদ করে নিও, আমার নিত্য পার্ষদ করে নিও। রামচন্দ্র ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। ওই তরণী সেন দাপর লীলায় আসলো সুবল সখা হয়ে। ওই সুবল সখা এই কলিযুগে আসলো গৌরীদাস পণ্ডিত হয়ে। দেখুন লীলার কত বড় টান। পিতা চাইলেন, যথার্থ পিতা, এই তো চাওয়া। মৃত্যু তো একদিন হবে, মৃত্যুর কোলে আমরা সবাই একদিন ঢলে পড়বো, কিন্তু মৃত্যুটা চাওয়াটা যেন এরকম থাকে। গীতায় ভগবান বলেছেন, দেখবেন ৮ম অধ্যায় বলেছে, অন্তকালে চ
মামেব সর্বভোক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাব জাতিরাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভবং ত্যাজতন্তি কলেবরম তং তমেব ইতিকন্ত সদা তদ্ভাব ভাবিত। বলছেন মৃত্যু হয় হোক, কিন্তু মৃত্যুকালের প্রার্থনাটা একটু সবাই করে রাখবে। কেউ এখানে আমরা বাঁচতে আসিনি, প্রার্থনাটা একটু গৌর গোবিন্দ চরণে আগে ভাগে নিবেদন করে রাখবেন। হে প্রভু, মৃত্যুটা যেন আমার গৃহের মধ্যে না হয়, মৃত্যুটা যেন আমার হাসপাতালে না হয়, মৃত্যুটা যেন আমার রোড ঘাটে না হয়, আমার মৃত্যুটা যেন এরকম সাধুসঙ্গ পরিবেশ আমি যেন হা গৌর হা নিতাই বলে আমি যেন আমার মৃত্যুটা একটু প্রার্থনাটা নিবেদন আগে ভাগে করে রাখবে। আর নিজে ভালো থাকার সবচেয়ে উপায় কি জানেন? নিজে ভালো থাকার সবচেয়ে উপায় যেমন ভগবানকে ভালোবাসা, হৃদয়ের যে নিগড়ানো ভালোবাসাটা, এই ভালোবাসাটা গোবিন্দকে দেওয়া। আর নিজে ভালো থাকার আরেকটি বড় উপায় হলো সবার মঙ্গল, সবার মঙ্গল কামনা করা। আপনি যদি সকালবেলা উঠে না, সকালবেলা উঠে গোপাল চরণে পুজো অর্চনা বা নিতাই গৌর চরণে পুজো অর্চনা করে যদি একটা মন্ত্র, বা রাত্রে শোয়ার সময়, আমরা শোয়ার সময় কি মন্ত্র বলি, কোন ভগবানের নাম বলি? আমরা বলি ওম পদ্মনাভয়ে নমঃ। শয়নের সময় পদ্মনাভ ভগবানের নাম স্মরণ করতে হয়। যেমন খাওয়ার সময় জনার্দনায় নামো, ঔষধ সেবনের সময় ওম বিষ্ণবে নামো, বিপদে ওম মধুসূদনায় নামো। কত নিয়ম কানুন রয়েছে এখানে, ভগবান কত নিয়ম। প্রত্যেকটা সনাতন ধর্ম এত বিজ্ঞানসম্মত, এবং এই আদি সনাতন ধর্ম এত যুক্তিযুক্ত, এত লজিক রয়েছে সনাতন ধর্মের মধ্যে। এ পড়লেই আনন্দে আপ্লুত হয়ে যেতে হয়। সকালবেলা যদি আপনি চেয়ে বসেন গোপালের চরণে, একটা মন্ত্র আছে, এই মন্ত্রটাই ভালো থাকার সবচেয়ে বড় মন্ত্র। কি চাইবেন? বলবেন সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিত দুঃখ ভাগ ভবিত। তার মানে সবার মঙ্গল চাইলেন। আচ্ছা, ওখানে সবার যখন চাইলেন, ওখানে নিজে বাদ পড়ছেন নাকি? নিজেও তোর মধ্যে থাকছেন। অপরের মঙ্গল চাইলে নিজের মঙ্গলটা এমনিতেই আসবে। ওমা, স্ত্রী পুত্র পরিজন দুঃখ কষ্টের জন্য কাঁদতে পারি আমরা, কিন্তু অপরের জন্য কাঁদতে পারে কয়জন? অপরের জন্য কাঁদতে পারে কয়জন? অদ্বৈত প্রভু বাবলা তলায় অদ্বৈত প্রভু কাঁদছেন বসে বসে গঙ্গা জল তুলসী দিয়ে, তুলসী পত্র গঙ্গা জল দিয়ে কাঁদছেন। হে প্রভু এসো তুমি, প্রভু তুমি এসো। তুমি গীতাই বলেছো যদা ইদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম মহৎ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি তো বলেছো পৃথিবীতে যখন অধর্মের অভ্যুত্থান হয়, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের বিনাশ করতে তুমি অবতীর্ণ, তুমি এসো হে চৈতন্য মহাপ্রভু। আনলেন। অপরের জন্য কাঁদছেন আমার শিব ঠাকুর, মহাবিষ্ণুর অবতার। যদি অদ্বৈত প্রভু হয়ে এই কলিযুগে দুটি তত্ত্ব এক হয়ে গেলেন, দুটি তত্ত্ব এক হয়ে কাঁদছেন, অদ্বৈত প্রভু কাঁদছেন। জীবের লাগিয়া কাঁদেন প্রভু, উচ্চ স্বরে আমাদের জন্য কাঁদছেন। নিজের জন্য তো আমরা সবাই কাঁদি, অপরের জন্য কাঁদি কি? এই জন্য কাঁদতে হবে। একটু কান্নাটা একটু রাধা মাধবের চরণে আমাদের একটু দিতে হবে। তাহলেই প্রকৃত মঙ্গল, তাহলেই প্রকৃত আমাদের কল্যাণ। এছাড়া কল্যাণের আর কোনো পথ আমাদের নাই। এই জন্য ভগবানকে শরণাগতি করুন। ভগবানকে, ভগবানের চরণে আশ্রয় নিলেই না আপনার সবকিছুকেই ভগবান রক্ষা করবেন। আপনাদের মনে আছে মা, দেখুন সময়টা কিভাবে পার হয়ে যায়। আপনাদের মনে আছে কুরুসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ চলছিল, শরণাগতির কথা বললাম না, যথার্থ শরণাগতি চাই। আমাদের যথার্থ শরণাগতি আমাদের হয়নি। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল, দুর্যোধনের নির্দেশে যখন দুঃশাসন যখন বস্ত্রহরণ করছিল, তখন দ্রৌপদী নিজে নিজে চেষ্টা করছিল না বস্ত্রটাকে ধরে রাখার জন্য? ছিলেন ওখানে পঞ্চ পাণ্ডব, ওখানে পিতামহ ভীষ্ম ছিলেন, ওখানে ছিলেন গুরুদেব দ্রোণাচার্য, ওখানে ছিলেন রাজাও ছিলেন,
অন্ধ ধৃতরাষ্ট্র ওখানে ছিলেন। সবাইকে বললেন, আপনাদের কুলবধূ পুত্রবধূর বস্ত্র হরণ চলছে, আপনারা এমন করে মৌন থাকবেন। কেউ কিন্তু ওখানে কথা বলতে পারলো না। দুঃশাসন আস্তে আস্তে টানতে রাখে, যখন বস্ত্র যখন আস্তে আস্তে চলেই যাচ্ছে, তখন কি করলেন? তখন নিজেও পারলেন না। আর নিজে যখন পারলেন না, যখন দেখলেন বস্ত্রটা আস্তে আস্তে গাছ থেকে খসে পড়ছে, তখন কি করলেন? দুবাহু তুলে যখন গোবিন্দকে যখন দুবাহু তুলে স্মরণ করেছেন, হে বিপদ ভঞ্জন হরি মধুসূদন, তুমি রক্ষা করো আমাকে। যেই না দুবাহু তুলে, মানে শরণাগতিতে একেবারে দুবাহু তুলে চায়, আমাদের শরণাগতিতে একেবারে রেখে রেখে করল, তাহলে কি করবে? গোবিন্দ যত বিপদই হোক না কেন, সেই বিপদ থেকে আপনাকে, ভক্তকে উদ্ধার করবেই করবে। এটা গোবিন্দের প্রতিশ্রুতি দেওয়া অর্জুনকে দিয়ে বললেন না, হে অর্জুন, তুমি আমার পক্ষে প্রতিজ্ঞা করো। অর্জুন বললেন, হে ভগবান, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাতা, তুমি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাবে কেন? তুমিই প্রতিজ্ঞা করো। বলছে, না, আমার প্রতিজ্ঞাটা থাকে না অর্জুন। জানো, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ আমি করব না, কিন্তু পিতামহ ভীষ্ম বলেছিলেন, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধারণ আমি করাবো। মারতে উদ্যত হলেন না, সে রথের চাকা নিয়ে পিতামহ ভীষ্ম। থাকলো কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করেছিলাম মা যশোদার কাছে আমি বন্ধন স্বীকার করব না, কিন্তু ভক্ত প্রতিজ্ঞা, মা যশোদা মা হলেও উনি ভক্ত প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমার যদি ভক্ত হয়ে থাকি, আমি তোমার মা হয়ে থাকি, তোমাকে আমি বন্ধন করবই। এখানে রস্যইকার লাগিয়ে দিলাম। ভজনে নামা আপনাদের একটু বলি, আপনাদের সামনে কথা বলার যোগ্য আমি তো না, তারপরও ডেকেছে, কিছু কথা তো বলতেই হয়। ভজনে আপনারা সবাই একটু রস্যইকার লাগিয়ে দেবেন যে আজকে এই সাধু সঙ্গে এই ভাগবত পাঠে আজকে যাবই, আজকে 6 মালা 8 মালা 16 মালা জপ করবই, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ আমি করবই। এই যে রস্যইকার যেই লাগিয়ে দেবেন না, গোবিন্দ বললেন সদা ঋদ্ধ অবরুদ্ধ হত্র, বলছেন ওই যে লাগিয়ে দিল, ওই যে জেদ করলো, ওই যে সংকল্প করলো, গোবিন্দ আপনার কাজগুলোকে সহজ করে দিয়ে সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিয়ে গোবিন্দ কৃপা করে দেবেন। এই জন্য উৎকণ্ঠা চাই, একটু ব্যাকুলতা চাই। উৎকণ্ঠা ব্যাকুলতা না হলে না ভজন কখনো আমাদের এগোবে না। কখনোই আমাদের একটু ভিতরের একটু ব্যাকুলতা চাই, উৎকণ্ঠা। গতানুগতিক ভজনে আমরা গোবিন্দের চরণে যেতে পারবো না, গতানুগতিক হবে না। একটু উৎকণ্ঠা, ভিতরে ব্যাকুলতা। উৎকণ্ঠাটা কেমন? উৎকণ্ঠাটা এমন, দেখবেন কোন নীল নীলিমায় আকাশে যখন একটা পাখি যখন ডানা মেলে ওড়ে না, নীল নীলিমায় আকাশে যখন ওড়ে, ওর ওড়াতেই ওর আনন্দ, ওড়াতেই ওর পরম সুখ, পরম প্রাপ্তি, পরম শান্তি। তো আকাশে উঠতেই ও ভালোবাসে। হঠাৎ করে কি করলো জানে? হঠাৎ করে এক শিকারী তার ওই বৃত্তির দ্বারা ওই পাখিটাকে না জালের মধ্যে আটকে দিল। জালের মধ্যে আটকে শিকারী কি করলো? জিজ্ঞাংসু বৃত্তির দ্বারা একটা অস্ত্র দিয়ে ওর দুটো ডানাকে না ছেটে দিল, মানে কেটে দিল। কেটে দেওয়ার পরে ওর যে আত্মনাদ, ওর যে উৎকণ্ঠা, ওর যে ব্যাকুলতা, ওর যে ছটফটানি, শাস্ত্র মহাজনরা বলছে অমর আত্মনাদ, অমর উৎকণ্ঠা, অমর ব্যাকুলতা তুমি যদি শ্রীমতী রাধা ঠাকুরানীর জন্য জাগাতে পারো হৃদয়ে, অমর ব্যাকুলতা যদি গোবিন্দ নিতাই গৌরের জন্য জাগাতে পারো, তবেই তোমার ভজন হবে। গতানুগতিকে ভজন হবে না। এই জন্য হৃদয়ের উৎকণ্ঠা চাই, ব্যাকুলতা চাই। চাইলে আর শরণাগতি হলেই না, শরণাগতি হলেই গোবিন্দ রক্ষা করবে। গীতায় ভগবান বলেছেন অনন্য চিন্তয়ন্ত, নবম অধ্যায়ের দেখবেন 22 শ্লোকে। গীতাগুলো একটু খুলে দেখবেন, গীতা প্রতিদিন একটু পড়বেন। গীতায় যা দিয়েছেন আমাদের, আর অন্য কোনো গ্রন্থ ভাগবতের উপযোগী আমরা না। ভাগবত পরমাংশদের জন্য। এই যে ভাগবত, যেখানে ভাগবত হয়েছিল ওখানে কি কোনো সাধারণ লোক বসেছিল? পরীক্ষিত সভায় ওখানে সমস্ত মুনি ঋষিরা, অত্রি, গৌতম, পুলস্ত, ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, এইরকম পুলস্ত, এইরকম মুনি ঋষিরা ভাগবতটা, ওর উপযোগী কিন্তু আমরা না।
আমাদের উপযোগী হলো, আমরা যোগ্য হলো গীতার। গীতাটাই আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। গীতার নবম অধ্যায়ের 22 শ্লোকে বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাং জনা পর্যুপাসতি তেসাঙ্গে নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহম মহম। গোবিন্দ কি বলেছেন এই শ্লোকে? শ্লোকগুলো একটু বোঝা চাই। যোগক্ষেম মহম মহম, গোবিন্দ বলছেন অনন্য চিত্তে আমায় যে স্মরণ করে তার যোগ এবং ক্ষেম আমি দুটো বহন করি। যোগ মানে ওই ভক্তের যা কিছু নাই, ওই ভক্তের যা অভাব আছে, যা কিছু নাই আমি যেমন পূরণ করি, আর ওই ভক্তের যা কিছু আছে আমি গোবিন্দ আমি রক্ষা করি। একথা তো বললেন কন্তপতি জানিহি নবে ভক্ত প্রদর্শতি, অর্জুনকে দিয়ে বললেন না আমার ভক্তের কখনো পতন হয় না, আমার ভক্তের লয় নাই ক্ষয় নাই, আমার ভক্তকে আমি সর্বদাই আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি যেখানেই থাকি না কেন আমি নিজেই কাণ্ডারি হয়ে আমি রক্ষা করি। এই জন্য মা এই জগতে তারাই সুমেধা, তারাই প্রকৃত জ্ঞানী। শিক্ষা দীক্ষা থাকলেই, কয়টা সার্টিফিকেট থাকলেই আপনি প্রকৃত জ্ঞানী নন। প্রকৃত এই কলিযুগে তারাই সুমেধা, তারাই প্রকৃত জ্ঞানী, যারা এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে সদ্গুরুপাদ পদ্ম আশ্রয় করে, যারা মায়ার সংসারে থেকে মায়াকে ফাঁকি দিয়ে গৌর গোবিন্দের ভজন করে ভগবত ভক্তি দিয়ে এই জীবনকে রাঙিয়ে দিতে পেরেছে, তারাই প্রকৃত হলো সুমেধা, তারাই প্রকৃত হলো জ্ঞানী। মায়ার সংসারে থেকে মায়াকে ফাঁকি দিয়ে, মায়ার সংসারে বোঝা যায় কথাগুলো মা, মায়ার সংসারে আছি কিন্তু এই মায়াকে ফাঁকি দিয়ে গৌর গোবিন্দের ভজন করাটাই হলো তারাই প্রকৃত জ্ঞানী, তারাই প্রকৃত সুমেধা। এই জন্য সেটাই আমাদের করতে হবে। শরণাগতিটা চাই। মৃত্যু হবে, কে কখন চলে যাব তার ঠিক নাই। এই জন্য তিনি আমাদেরকে রক্ষা করবেন, এই হৃদয়ে এই ভাবটা জাগরিত করতে হবে। আপনারা জানেন 18 দিনের যখন যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, অর্জুনের রথের সারথি কে বা? ভগবান শ্রীকৃষ্ণ হলেন অর্জুনের রথের সারথি। 10 দিনের যখন যুদ্ধ, চারিদিকে লোকক্ষয়, চারিদিকে লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে যাচ্ছে চতুর্দিকে। ভগবান শ্রীকৃষ্ণকে সখা অর্জুন বলেছিলেন, হে প্রভু চারিদিকে লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর যদি কখনো ওই পিতামহ ভীষ্ম আর অজ দ্রোণাচার্য দুর্যোধন দুঃশাসন আর অশ্বত্থামার বাণ যদি আমার বক্ষকে বিদীর্ণ করে দেয়। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী যার রথে, আমাদের এই দেহ রথে কে আছেন মা? আমরা কথা বলছি, হাত পা গুলো এই যে নাড়ছি, তার মানে দেহ রথেও তো গোবিন্দ আছেন। ওখানে যেমন ওই রথে যেমন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তেমন আমার দেহ রথেও কিন্তু সেই পরমাত্মা স্বরূপ গোবিন্দ রয়েছেন। এই রথ থেকে যখন তিনি নেমে যাবেন, এই দেহরাত থেকে নেমে যাবেন, আমরাও কিন্তু আর থাকবো না। তখন কি করেছিলেন? তখন অর্জুনের হাতটা করপল্লব দিয়ে চেপে ধরে বলেছিলেন, হে অর্জুন তোমার রথের সারথি আমি, আর প্রত্যেকের হৃদয়ের জীবন রথের সারথি আমি। শোনো অর্জুন, ওই পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য অশ্বত্থামা আর দুর্যোধন আর বিকর্ণর বাণ যদি তোমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, সেদিন আর আমি তোমার যুদ্ধের রথের সারথি থাকবো না। তোমার জীবন রথের সারথি হয়ে আমি সেদিন তোমাকে রক্ষা করে, আমি সেদিন তোমাকে রক্ষা করবই করব। করেছিল না তাই? আর যেদিন যুদ্ধটা শেষ হলো না মা, তখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমি রথ থেকে নামো। তা বলছে, না প্রভু তুমি আগে নামো, তুমি আগে নামো। তা বলছে, না তুমি আগে নামো, আমি রথে আছি বলেই অনেক ঘটনা ঘটছে না। যেই না অর্জুন নামলেন আর ভগবান শ্রীকৃষ্ণ যেই না নামলেন, রথটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। এই জন্য এর থেকে আমরা এটা বুঝতে পারি, এই দেহরথে যতক্ষণ পরমাত্মা স্বরূপ গোবিন্দ আছেন, এই দেহরথটা আছে, তিনি নেমে গেলেই তিনি আর আমাদের এই দেহটা কিন্তু এমনিতেই মিথর অথর্ব হয়ে পড়ে থাকবে। এই জন্য মৃত্যুটা হরিদাস ঠাকুরের মতো মহামৃত্যু চাই। মৃত্যুটা হবে, কিন্তু মৃত্যুটা হরিদাস ঠাকুরকে একটু স্পর্শ করেই আমরা পাঠ বিশ্রাম করব 2-5 মিনিট।
হরিদাস ঠাকুর যেহেতু বিদেহী আত্মার কল্যাণ, হরিদাস ঠাকুরকে একটু স্পর্শ আমাদের করতেই হবে। বলছেন মৃত্যুটা মহামৃত্যু হয়, হরিদাস ঠাকুরের মতো মহামৃত্যু। হরিদাস ঠাকুরের মৃত্যু কেমন হয়েছিল মা? কি প্রার্থনা করেছিলেন হরিদাস ঠাকুর? হরিদাস ঠাকুরের প্রার্থনা কিন্তু আমাদের সবার প্রার্থনা। হরিদাস প্রার্থনা করেছিলেন, মহাপ্রভুর চরণে প্রার্থনা করেছিলেন যে বক্ষে ধরিমু তোমার কমল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, নয়নে হেরিব তোমার চন্দ্রবদ। তার মানে হরিদাসের প্রার্থনা, বক্ষে তোমার চরণ কমল, আমার যেদিন অন্তকাল আসবে আমি যেন তোমার চরণ কমলটা বক্ষে ধরতে পারি। আর আমি যখন আমার মৃত্যুটা হবে সেদিন যেন সংসারে স্ত্রী পুত্র পরিজন জমি জমা ব্যাংকের হিসাব কিতাব যেন আমার সামনে আসে না, মায়ার কিছু যেন সামনে আসে না। হে চৈতন্য মহাপ্রভু, নয়ন হেরিব তোমার চন্দ্র বদন, তোমার চাঁদ মুখখানা চন্দ্র বদনটা যেন আমি দর্শন আমি করতে পারি। আর মৃত্যুকালে অন্তকালে আবার যখন মৃত্যুটা যখন যাবে, অন্তকাল যখন হবে, তখন আমার যেন জিহ্বায় যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম যেন আমি বলতে পারি। আচ্ছা, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম না বলে এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বললেন কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এখানে বললেন এই কারণে, নামের মূর্তিবন্ত বিগ্রহ হলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই জন্য বললেন যে জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ছাড়িমু পরাণ। এই প্রার্থনাটার জন্য হরিদাসেররা, এই প্রার্থনাটার জন্য আমাদের সবার থাকে, সবার থাকে মৃত্যুকালে যেন আমি আমার নিতাই গৌরকে দর্শন করতে পারি, আমি যেন রাধা মাধবকে দর্শন করতে পারি, আমি যেন গোবিন্দকে যেন দর্শন করতে পারে। তাহলে মৃত্যুটার মৃত্যু থাকবে না। তাহলে মৃত্যুটা কি হবে? ওই মৃত্যুটা তাহলে মহামৃত্যু হবে, মহামৃত্যু হবে। হরিদাসের বিজয় উৎসব, হরিদাস যখন দেহ রেখেছিলেন, হরিদাসের সমস্ত সৎকর্মাদি করে, আচ্ছা মহাপ্রভু বলেছিলেন হরিদাস এমন একজন ভক্ত, হরিদাস যিনি সারা জীবন চৈতন্য মহাপ্রভু কি করে সুখী থাকবেন, তাকে কিভাবে সুখ দেওয়া যায়, তিনি কিভাবে প্রসন্ন থাকবেন। হরিদাস ঠাকুর কখনো ঠাকুর ঘরে গিয়েছিলেন কি? আমাদের কারো জানা আছে ঠাকুর ঘরে গিয়েছিলেন? যাননি। তপ্ত বালুকার পরে নিজেকে যবন অস্পৃশ্য ভেবে হরিদাস ঠাকুর ভজন করতেন আর নামাচার্য ভূষিত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু হরিদাসের এমন ভাব দেখে বলেছিলেন হরিদাস, তোমার মতো সারা জীবন ধরে একটা কথা আমরা শুনেছি, নদী সবসময় গঙ্গার দিকে ছুটে যায়। গঙ্গা কখনো নদীর দিকে আসে কি? গঙ্গা কখনো নদীর দিকে আসে না, নদী সবসময় গঙ্গার দিকে ছুটে যায়, ছোট সবসময় বড়র দিকেই যায়। কিন্তু হরিদাস, তোমার মতো ভক্ত, তোমার নামে যে প্রীতি, আমার প্রসন্নতায় তোমার যে ভক্তি, এই তোমার এই ভক্তি তোমার কাছে, তুমি যাও পুরীর শুদ্ধ বকুলতলায় তুমি ভজন কর হরিদাস, আমি তোমার কাছে, আমি চৈতন্য মহাপ্রভু তোমার কাছে প্রতিদিন আমি যাব। এই জন্য গিয়েছিল না তাই। আর অন্তকালে হরিদাস প্রার্থনা যা করেছিলেন মহাপ্রভু সেটা পূরণ করেছিলেন আর বলেছিলেন হরিদাসের বিজয় উৎসব। আচ্ছা, এটা আজকে শোক উৎসব না? এটা বলে আমি পাঠ বিশ্রাম করি। এটা আজকে শোক উৎসব, আমরা তো সবাই জানি এটা আজকে শোকের উৎসব। এই জন্য প্রত্যেকের মনে একটা বেদনাও আছে। আমি বলি কথাটা, এটা প্রত্যেকের মনে একটা যন্ত্রণা আছে, বেদনা আছে। অন্য অনুষ্ঠানের মধ্যে সে হাসি খুশিটা এখানে নাই, একটু আছে বেদনা, তিনি অকালে চলে গেছে। কিন্তু আসলেই না, হরিদাসের বিজয় উৎসব কে করিবে দর্শন। তার মানে হরিদাসের ওইটা যদি বিজয় উৎসব হয়, আজকে এটাও শোক উৎসব নয়, এটা আজকে বিজয় উৎসব। গীতা ভাগবত পাঠ দিয়ে ভক্তদের আহ্বান করে, গীতার অমৃত কথা, ভাগবতের অমৃত কথা দিয়ে এই যেসব অনুষ্ঠান হয়, সমস্ত ভক্তদের আহ্বান করে, গৌর গোবিন্দের ভক্তকে আহ্বান করে যে অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানটা কখনো শোক উৎসব হতে পারে না, বিজয় উৎসব। হরিদাসের বিজয় উৎসব কে করিবে দর্শন। আজকে একটা বিজয় উৎসব,
তার বিদেহী আত্মার কল্যাণ কামনা করবেন সবাই। অকালে চলে গেছে, দুঃখ যন্ত্রণা আমাদের আছে, কিন্তু তার আত্মকল্যাণার্থে আমরা এখানে বসেছি। অবশ্যই আজকের এই চৈতন্য যে এই পরিবারের মধ্যে হয়েছে, তিনি চলে গেছেন যে গীতা ভাগবত পাঠ দিয়ে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করে আজকের এই অনুষ্ঠান তার আত্মকল্যাণ তো বয়ে আনবে, তার বৈকুণ্ঠের যাত্রা পথে অনেকখানি এগিয়ে দেবে, এই প্রার্থনা করে আমরা দুবাহু প্রসারিত করে আজকের ভাগবত